তো পুরো মঞ্জুলিকা লাগছে। টিআরপির তালিকায় ভালো ফলাফল করতে পারলেও আবারও কটাক্ষের সম্মুখীন হতে হলো গৌরী এলো ধারাবাহিককে। বাঙালি দর্শক সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই বেশ স্পষ্টবাদী হয়ে উঠেছে। তাদের কোনো অভিনেতাকে অভিনেত্রীকে ভালো লাগে আর কাকে ভালো লাগে না, কার অভিনয় সবথেকে ভালো আর কে অভিনয় করতে পারে না, এই সমস্ত মতামতই দর্শকরা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে থাকেন। সালমান খান, শাহরুখ খানের মতো বিগ টাইমারদেরও ট্রোল করতে পিছপা হয় না সোশ্যাল মিডিয়া। সেখানে বাংলা সিরিয়াল দর্শকদের পছন্দ না হলে তারা মুক্ত মনেই তাদের মতামত জানান কমেন্ট বক্সে। ধারাবাহিক শুরু হওয়ার পরপরই হয়ে গিয়েছিল সেরা, তবে গৌরী এলো তার জায়গা টিআরপি তালিকায় করে নিলেও বেশিদিন সেই জায়গা ধরে রাখতে পারেনি। প্রথম থেকে দেখানো হয়েছে বিজ্ঞানে বিশ্বাসী ডাক্তার ঈশান ভগবান বলে কেউ আছে এ কথা বিশ্বাস করে না সে। তবে গৌরী যে কিনা পার্বতীর অংশ, সে ঠিক করে ডাক্তারবাবুকে বিশ্বাস করাবে ভগবানে। ওদিকে ঈশানও মহাদেবের অংশ, তবে বর্তমানে গল্পের ট্র্যাক একদমই পছন্দ হচ্ছে না। পছন্দ তো হয়ইনি, বরং ক্রমেই হাসির পাত্র হয়ে উঠছে ধারাবাহিকের তারকারা। বর্তমান ট্র্যাকে ঈশান এখন সাধক, আর ওদিকে অভিনেত্রী মোহনা মাইতি সেজে এসেছেন এক যোগিনী। তবে তার মেকআপ দর্শকদের হাসানো ছাড়া আর কিছুই করতে পারেনি। তাকে দেখে ট্রোল শুরু হয়েছিল আগেই, তার বিধাবেশ ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে তার রেশ এখনও কাটিয়ে উঠতে না উঠতেই আবারও শুরু ট্রোলিং। যোগিনী সাজ দেখে চেনাই যাচ্ছে না অভিনেত্রীকে। দর্শকরা বলেছেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে যেন। তো অন্য একজন অক্ষয় কুমার অভিনীত ভুলভুলাইয়া ছবিতে বিদ্যা বালানের চরিত্র মঞ্জুলিকার সাথে তুলনা করেন গৌরীর। লেখেন, গৌরীকে দেখে আমার তো যোগিনী কম আর মঞ্জুলিকা বেশি লাগছে। তো আবার কেউ কেউ বলেন একেবারে জোকারের মতো লাগছে অভিনেত্রীকে। তবে এত সব কিছু হলেও ধারাবাহিকটি কিন্তু ঠিক দেখছেন দর্শক, নয়তো টিআরপির নম্বর কখনোই 7.5 হয় না এত সহজে। তবে হ্যাঁ, কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে ধারাবাহিকের নির্মাতা এবং তারকাদের। তবে তা কখনোই তাদের টিআরপি তালিকায় পিছিয়ে থাকার কারণ হয়ে দাঁড়ায়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।